হাই গাইস, এই দেখো কত সুন্দর একটা বিকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছ। তোমরা কেমন আছো? হাই, দেখো এই যে রাস্তায় অনেক পানি হচ্ছে। ওরে বাবা, আরেকটা জিনিস আছে, দেখো অনেক পানি। মনে হয় যে এই পুষ্কুনি আমাদের। এই দেখো ওই দেখেন অফিসের এনে পানি বোঝাই, পানি আর পানি। এই পানিটা আমি আর দেখিনি। এটার ভিতরে মাছ ছাড়া যাবে। কে কে মাছ চাষ করবা চলে আসো। জানালার এই কাজ দিয়া এই পাশ দিয়ে দেখা যায় না ভালো করে। এই দেখো বিশাল একটা পুষ্কুনি আছে। কে কে মাছ ছাড়বা, মাছ চাষ করবা যদি করো তাহলে আসো। এই দেখো পানি পানি ও পানি। এই দেখো এটা কিন্তু একটা অফিস, কিন্তু দেখো এর ভিতরে কি পানি দেখছো। ওই যে মানুষ খাইতে যায়। এখানে অনেক বড় বড় মাছ ছাড়া যাবে, এখানে চাষ করা যাবে। দেখো শেষ বিকালের ভিডিওটা। এরপরে দেখো রাস্তা দিয়ে কত মানুষ যায় আসে। ওই জায়গায়ও পানি দেখছো, বৃষ্টির পানিতে অনেক ইয়া হয়েছে। আমার মন চাইছিল বাইরে যে ভিডিও করব, কিন্তু আর যাওয়া হলো না বৃষ্টির কারণে। এখন ঘরে বসেই যতটুকু পারি ভিডিও বানাইতে আসি। ওই দেখো তরকারি এলায়, ভ্যান এলায় তরকারি নিয়ে বসে আছে। ওই যে কেউ জিজ্ঞেস করতে যায় যে তরকারি নিব কয় টাকা, হয়তো জিজ্ঞেস করে। ওই দেখো এটা জুম দিয়া কাছে আইনা দেখালাম। এই দেখো এই অবস্থা। আমি এই দৃশ্যটা দেখে তো অবাক, আমি এত পানি দেখি নাই। দেখছো কত পানি আর পানি। কে কে মাছ চাষ করবা বরিশালে মনুরা চলে আসো। মাছ চাষ করার একটা পুষ্কুনি পাইছি। এত বড় পুষ্কুনি আমি আর দেখি নাই। দেখো কত বড় পুষ্কুনি। হাহা, এটা একটা পুষ্কুনি, বুঝেছ? এখানে মাছ চাষ করা যাবে। কেমন লাগলো আমার ভিডিওটা? দেখো এত বড় পুষ্কুনি শহরে দেখা যায় না। আমি তো এই দেখা ফেলাইলাম। পুষ্কুনিটা অনেক বড়, দেখেছো কি সুন্দর। তারপর আকাশটা দেখাইতেছি, মেঘের ছায়া গেছে। আর দেখো সবাই ভালো থেকো। পুরো আবার যেন নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।